গন্তব্য রায়মাটাং। এই কালচিনির মোড় থেকে আমরা মোড়ে যাব ডান দিকটায়। লেটস গো। এটা হচ্ছে সেই রায়মাটাং নদীর রিভার বেড, একেবারে নদীর মাঝ বরাবর চলে গেছে এই রাস্তাটা। এখানে যে হাতি বের হয় তার তো প্রমাণ পাওয়াই যাচ্ছে। এটা দিয়ে প্রবেশ করতে হবে রায়মাটাং রেস্ট হাউস। এই রেস্ট হাউসের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, বিভিন্ন পাখির ডাক কানে আসছে। এটা হচ্ছে লালিগুড়া হোমস্টে, গ্রামের রাস্তা। বাড়ি আর পান রয়েছে। রায়মাটাংয়ের সেই পিকনিক স্পটটা, এখানে সুন্দর একটা পুল রয়েছে, পুলের পেছনেই এই চমৎকার হোমস্টেটা। স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। আজকে আমরা এই মুহূর্তে রাজাভাতখাওয়াতে। আজকে আমাদের গন্তব্য রায়মাটাং। রাজাভাতখাওয়া থেকে আমরা যাব কালচিনি, কালচিনি থেকে যাব রায়মাটাং। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু লিটন। এই বাইক নিয়ে আমরা এসেছি কুচবিহারের দিনাটা থেকে। যারা ট্রেনে আসবেন তাদের নিকটবর্তী স্টেশন হবে হচ্ছে হাসিমারা অথবা আলিপুরদুয়ার জাংশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই রায়মাটাংয়ে। বক্সা টাইগার রিজার্ভের সবুজ প্রণালীর মাঝের এই পিচঢালা রাস্তা বেয়ে আমরা এগোতে থাকলাম কালচিনির দিকে। কালচিনি রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম কালচিনি। এই কালচিনির মোড় থেকে আমরা মোড়ে যাব ডান দিকটায়। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেছে হাসিমারার দিকটা। যারা হাসিমারা থেকে আসবেন তারা এই রাস্তা দিয়ে আসবেন। আর এই রাস্তাটা ঢুকে গেল সেন্ট্রাল ডুয়ার্সের দিকে। কালচিনি থেকে কালচিনি চা বাগান পার করে আমরা এখন মেচপাড়া চা বাগানে আছি। এই মেচপাড়া চা বাগানে রয়েছে শহীদ রাজীব থাপা চক। এই শহীদ রাজীব থাপা চক থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, চলো লেটস গো। চলছি আমরা রায়মাটাংয়ের পথে, সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে। অপূর্ব সুন্দর চা বাগান, পিছনে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে শুরু হলো রিজার্ভ ফরেস্ট এরিয়া, মানে এটা বক্সা টাইগার রিজার্ভের জায়গা। রায়মাটাং সেন্ট্রাল ডুয়ার্সের একটা অংশ, বক্সা টাইগার রিজার্ভের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। কয়েকটি ছোট হোমস্টে আছে, আছে কয়েকটি পরিবার, আছে জঙ্গল, আছে চা বাগান, আছে পাহাড়ের ভিউ, আছে নদী। সব মিলিয়ে সেন্ট্রাল ডুয়ার্সের এই জায়গাটি কিন্তু অপূর্ব। একদিনের রাত্রি কাটানো হোক বা একদিনে এসে ঘুরে যাওয়া হোক, দুটোর জন্যই কিন্তু আদর্শ এই রায়মাটাং। আলিপুরদুয়ার থেকে এই রায়মাটাংয়ের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। আর যদি আপনি হাসিমারা থেকে আসতে চান দূরত্ব হবে 27 কিলোমিটার। রায়মাটাংয়ে এসে কোথায় থাকবেন? রয়েছে কার্কি হোমস্টে, রয়েছে অরণ্যমহল হোমস্টে, লালিগুড়াস হোমস্টে, রয়েছে মাউন্টেন ভিউ হোমস্টে। ছোট্ট একটা গ্রাম, খুব বেশি হোমস্টে নেই, তো আসতে হলে আগের থেকে বুকিং করে নেবেন। এই মুহূর্তে কিন্তু আমি হাঁটছি বক্সা টাইগার রিজার্ভের রায়মাটাং যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে। পেছনে বন্ধু আসছে বাইক নিয়ে, আমি হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। আমার সামনে দেখা যাচ্ছে ওই রায়মাটাং নদী। এই নদীটা পার করেই কিন্তু ঢুকতে হবে এই রায়মাটাং গ্রামে। যেহেতু রায়মাটাং বক্সা টাইগার রিজার্ভের অংশ, তাই এখানে হাতি, লেপার্ড, বাইসন, বার্কিং ডিয়ার, সম্বর হরিণ সব কিছুরই কিন্তু দেখা পাওয়ার সম্ভাবনা আছে। হর্নবিল পাওয়ার, বেশ কিছু কাঠঠোকরা রয়েছে এই অঞ্চলে, প্রচুর পাখি রয়েছে। আর ওই ঝিঝি পোকার ডাকটা তো শোনাই যাচ্ছে। জঙ্গলের যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু পুরোপুরি উপভোগ করা যাচ্ছে এই রায়মাটাংয়ের শুরুতে এসেই। মূলত নেপালি, রাজবংশী, লেপচা এদেরই বসবাস এখানে। তো আমরা এখন রায়মাটাং নদী দিয়ে যাবো সেই গ্রামটায়। এটা হচ্ছে সেই রায়মাটাং নদীর রিভার বেড।
ভুটান পাহাড় থেকে নদী এসেছে। ভুটান পাহাড় থেকে এসে নদীটি পরে চলে গেছে ডিমা নদীতে, অর্থাৎ ডিমাতে গিয়ে শেষ হয়েছে। এই মুহূর্তে এক ফোঁটা জল নেই, তাই নদীর মাঝখান দিয়ে এই যাওয়ার রাস্তা, আর পিছনে দেখা যাচ্ছে ভুটান পাহাড়। বাহ, একেবারে নদীর মাঝ বরাবর চলে গেছে এই রাস্তাটি। এই রায়মাটাং কিন্তু বর্ষাকালে আসা সম্ভব হবে না, কারণ বর্ষাকালে এই নদীতে প্রচুর জল থাকে। সে কারণে বর্ষাকালে কিন্তু এই নদীটা পার করা যায় না। এই বর্ষাকাল বাদ দিয়ে অন্য সময় আসবেন। যদি রায়মাটাঙ্গে রাত্রিবাস করেন তাহলে এখান থেকে কিন্তু ট্রেক করে পৌঁছে যাওয়া যায় বক্সা পোর্ট, পৌঁছে যাওয়া যায় আদমা গ্রামে, পৌঁছে যাওয়া যায় লেপচাখায়। আর যদি ভাবেন যে একদিনেই ঘুরে যাবেন তাহলে ট্রেক করা সম্ভব নয়, তবে গ্রামটাকে এক্সপ্লোর করতে পারেন। যারা কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বা শিলিগুড়ির থেকে আসবেন তারা একদিনই ঘুরে যেতে পারেন। আর যারা কলকাতা থেকে আসবেন তাদের আমি সাজেস্ট করবো এখানে এক রাত্রি কাটিয়ে যাওয়ার জন্য। আমরা চলে আসছি ভুটান পাহাড়ের খুব কাছে। এই ভুটান পাহাড়ের এই শোভাটা অপূর্ব দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ভাবর। এই জায়গাটাকে বলে ভাবর বলে। আমি বন্ধুকে একটু থামতে বলবো। এখানে যে হাতি বের হয় তার তো প্রমাণ পাওয়াই যাচ্ছে এই রিভার বেডে। এই যে অংশটা, এটাকে আমি দেখাচ্ছি। এই জায়গাটাকে বলে ভাবর। ভাবর কি? ভাবর হচ্ছে পাহাড় থেকে যে ছোট ছোট পাথরগুলো নেমে আসে, সেগুলো স্তরের পর স্তর, স্তরের পর স্তর, স্তরের পর স্তর জমে তৈরি হয় হচ্ছে এই অঞ্চলটা। এখানে বিভিন্ন ধরনের গাছ থাকে, ছোট বড় সব ধরনেরই। হাজার হাজার বছর লাগতে পারে একটা ভাবর তৈরি হতে। ওই লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার জমতে জমতে কিন্তু তৈরি হয় ভাবর। তো রিভার বেডটা চারপাশটা দেখাচ্ছি। রায়মাটাং রিভার, মৃদু মন্দ হাওয়া বইছে, বন্ধু হেঁটে আসছে। শুকনো রিভার বেড, একদম শুকনো, ড্রাই, কোথাও জলের কোনো চিহ্ন নেই। এটাই নাকি নদী। বর্ষাকালে এখানেই দুকুল চাপিয়ে জল হয়। এই রিভার বেড এখানে শেষ। এখান থেকে রাস্তা উপরে উঠে গেছে, এটা দিয়ে প্রবেশ করতে হবে রায়মাটাং গ্রামে। তো আমরা এখন রিভার বেড ছাড়িয়ে এই রাস্তায় উঠছি। আবার জঙ্গল, বাহ, চমৎকার চমৎকার। অনেকটা চড়াই আছে, খুব বেশি নয়, সামান্য। চলে এলাম রায়মাটাঙে। প্লে গ্রাউন্ড রয়েছে পাহাড় ব্যাকগ্রাউন্ডে, একটু সুপারির বাগান রয়েছে। এই হলো রায়মাটাং, ছোট্ট পাহাড়ি গ্রাম, সামান্যই পাহাড়, জঙ্গলটাই বেশি। এই মুহূর্তে আমরা চলে এসেছি রায়মাটাং এর যে ফরেস্ট রেস্ট হাউস, সেই ফরেস্ট রেস্ট হাউসে। আমার পেছনে রয়েছে সেই ফরেস্ট রেস্ট হাউস, এই দেখা যাচ্ছে বক্সা টাইগার রিজার্ভের রায়মাটাং রেস্ট হাউস। পাশে সুন্দর কয়েকটি লিচু গাছ, আর এই হচ্ছে রেস্ট হাউসের ঘরটা। ফিল্ড ডিরেক্টর অফিস বক্সা, তার ঠিকানা আলিপুরদুয়ার কোর্ট। সেখান থেকে বুক করা যায়। এটা বুক করলে এখানে কিন্তু রাত্রিবাস করা সম্ভব। পিছনে রয়েছে সেই পাহাড় আর চারপাশেই ঘন জঙ্গল। এই রেস্ট হাউসের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে নিচে নদীতে। ওখান থেকে বললো যে ভালো ভিউ পাওয়া যাবে, তো গিয়ে দেখি। জঙ্গলের রাস্তা ধরে একটু হাঁটছি, নিচে নেমে যাচ্ছি। ডুয়ার্সের জঙ্গলের এই মজা, বিভিন্ন পাখির ডাক কানে আসছে, একটা নিস্তব্ধতা, তার মাঝে মাঝে এই পাখির ডাক। আপনি এর প্রেমে পড়তে বাধ্য। রাস্তাটা কোথায় গিয়েছে জানি না, কোথায় গিয়ে শেষ হচ্ছে তাও জানি না। আর খানিকটা গিয়ে দেখছি সামনে কি পাওয়া যায়। হ্যাঁ, রাস্তাটা নিচে নেমে গেছে, তো নিচে নেমে ওই রিভার বেডেই যাবে। এপাশে এই রিভার বেডটা বোঝাই যাচ্ছে, প্রজাপতি দেখা যাচ্ছে। খুব সুন্দর রাস্তাটা, কিন্তু খুব বেশি নিচে আমরা নামবো না, আমাদের ফিরতে হবে আজকে। আমরা যেহেতু স্টে করবো না এখানে, সামন থেকে ঘুরে আসবো আমরা। সামনটা জাস্ট দেখি কি আছে, এখান থেকে ব্যাক করবো। জঙ্গলের মাঝের এইসব রাস্তা দিয়ে হাঁটতে আমি কিন্তু বড় বড় এনজয় করে আমার বন্ধু লিটনও। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম জয়ন্তী মহাকাল পাহাড়ে ট্রেক করতে, সঙ্গে ছিল বন্ধু লিটন।
দুর্দান্ত সেই ট্রেক অভিজ্ঞতা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলেই, ইচ্ছা করে দেখতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। জঙ্গল আরও ঘন হচ্ছে। বেশ ভয়ার্থ একটা পরিবেশ, জঙ্গল ঘন হয়ে আসছিল। এই সামনটা আর গেলাম না, যেহেতু রিজার্ভ ফরেস্ট, তো এভাবে যাওয়া ঠিক নয় হয়তো, তাই আমরা ব্যাক করছি। আমরা আবার যাচ্ছি ওই গ্রামটার মাঝে। এটা হচ্ছে লালিগুড়া হোমস্টে, এখানেও থাকা সম্ভব। আপনার নাম কি দাদা? আপনার নাম জীবন। তো এই লালিগুড়া হোমস্টে আপনার দাদা, তাই তো? এখানে থাকতে হলে একটু নাম্বারটা বলতে পারবেন একটু? বলুন কন্ট্যাক্ট ডিটেলটা। 9735802976। তো দাদা বললো এই লালিগুড়া হোমস্টে, সেখানে থাকতে হলে এই নাম্বারে ফোন করে বুক করা সম্ভব। আমি নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এটা কিন্তু চমৎকার একটা থাকার জায়গা হবে। এই রাস্তাটা গেছে আরও একটা ক্যাম্পের দিকে, জঙ্গলের ভেতরে। দেখি কতটা আমাদের বাইক যায়, আমরা ঘুরে আসি। এই পাশ দিয়ে ট্রেকটা হয় আদমা বা বক্সাপুর যাওয়ার জন্য। রাস্তা এখানে, ফাঁকা রাস্তা এখানে শেষ। এই হলো এসএসবি ক্যাম্প, রাস্তাটা এখানে শেষ। হ্যাঁ, এটা পানা রেঞ্জের এসএসবি ক্যাম্প। ওই পাশ থেকে ট্রেকটা হয় যেটা আদমা যায়। অপূর্ব সুন্দর এই গ্রামটা, রায়মাটা। এখন আমরা একটু গ্রামের ভেতরটা ঘুরে দেখবো। এখানে মূলত নেপালি আছে, লেপচা আছে, তামাং আছে, কয়েকটি উপজাতি আছে। জনসংখ্যা মোটামুটি বললো 2700 হবে। যাচ্ছি গ্রামটার ভেতর, গ্রামের রাস্তা, রায়মাটাং। এখানে প্রচুর সুপারি আর পান রয়েছে। বাহ, গাছটা পড়ে যাচ্ছিল, এই গাছটা চমৎকার। এই সুপারির বাগান, সুপারির বাগান, পান রয়েছে। গ্রামটা বেশ অনেকটা বড়, বললাম বেশ কিছু বাড়ি রয়েছে। সামনে রাস্তা গিয়ে শেষ হয়েছে, এই ফাঁকা রাস্তাটা, ঢালাই রাস্তাটা। তারপরে জঙ্গলের রাস্তা, দেখি কোথায় যায়। জঙ্গলের রাস্তা দেখতে গিয়ে অপূর্ব অপূর্ব রাস্তা, সব বড় বড় গাছগুলো। ঝিঝি পোকার ডাক, আরে বাপরে, পুরো ফিলিং। জঙ্গলের এই জায়গাটাতে বোঝা যাচ্ছে আগুন লাগানো হয়েছিল। একেবারে জঙ্গলের মাঝে। গ্রামটা শেষ হওয়ার পরে এই রাস্তাটা চলে গেছে জঙ্গলের আরো খানিকটা ভেতরে। এটা হচ্ছে রায়মাটাংয়ের সেই পিকনিক স্পটটা। এখন প্লেগ্রাউন্ড, অন্য সময় শীতের সময় যখন পিকনিক হয় তখন কিন্তু এখানে অনেকেই আসে পিকনিক করতে। এটা হচ্ছে কারকি হোমস্টে, এটাই কিন্তু রায়মাটাংয়ের সেরা হোমস্টে। চলুন একটু ভিতরে যাই। এখানে সুন্দর একটা পুল রয়েছে, আর পুলের পেছনেই এই চমৎকার হোমস্টেটা। বাহ,
পাহাড়, জঙ্গল, চা বাগান, নদী, যদিও শুকনো এখন, এই সব মিলে হচ্ছে এই রায়মাটাং। 3-4টে হোমস্টে, তার মধ্যে লালিগুড়াস হোমস্টে এবং কার্কি হোমস্টে আমি দেখালাম। তো যদি আপনি একদিন এখানে কাটাতে চান তবে আসতেই পারেন, সামনে ভুটান পাহাড় আর এই জঙ্গলটাকে উপভোগ করার জন্য। তো এখানে শেষ করছি আমার রায়মাটাং ব্লগ। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই, ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।